বরাবরের অংশ সহ দেওয়াল উঠে না, এই জন্য একটু বাদ দিয়া ওই বাকি অংশ করে ফেলেছে। এটাকে হাতিমে কাবা বলে। তরবারি নিয়ে দাঁড়ায় বলে, এই মুশরিক আর কাফের, 5 মিনিট আগে মুহাম্মদের দুশমন ছিলাম, সন্ত্রাসী, টেররিস্ট, এখন দাঁড়ায় গেলাম, কারা আছো মুহাম্মদের বিরুদ্ধে, আমার তরবারির সামনে দাঁড়াও। মুহাম্মদের প্রয়োজন নাই, আমার তরবারি ফয়সালা করবে, আসো। 39 জন মুসলমান তখন রসুলের সামনে গোপনে ইবাদত করে। 40 নম্বর মুসলমান 27 বছরের যুবক ওমর। ওদিকে 11 জন মহিলা মাত্র মুসলমান। মুশরিকরা কি কয়, মুহাম্মদের কাছে যাইতে মনে চায়, কিন্তু কেমনে যাই, ওর ডানে বামে চারদিকে গরিব মূর্খ মানুষ, এরা আইসা পুরা আটকায় রইছে, আমরা সম্ভ্রান্ত পরিবারের মানুষ, আমরা কেমনে যাই, প্রেস্টিজ নষ্ট হয়, সম্মান থাকে। বরিশালে বলে, না খাওয়ার বাহানা ভাজা মাছের ঝোল, কথা আছে, খাইতে চায় না, ভাজা মাছের ঝোল দাও, মানে না খাওয়ার একটা বাহানা। আলেমা তো পড়বে না, মুহাম্মদের উপর হুদ দোষ চাপায়। আবু জাহিল্লা হাতের মুষ্টিতে পাথর লয়, কে বাতিজা বলতে পারো কি আছে? নবী বলে, পারি না। পারলে কি হবে? আমি এখন নবী মানবো, কালেমা পড়বো। নবী বলে, আমি বলতে পারবো না। কেন পারো না বাতিজা? নবী বলেন, আমি তো গাইবের মালিক না, গাইবের মালিক তো আল্লাহ। তবে আমি এতটুকু বলি, এই হাতের মুষ্টিতে যা আসো একটু আওয়াজ দাও তো। তখন নবী কথা বলছেন, পাথরগুলো কালিমায় শাহাদাত পড়তে শুরু করলো। আবু জাহিল্লা পাথর মাটিতে ফালায়, কয়, তুমি ভাতিজা জাদুকর, এটা ভাবি নেই। এর নাম কফাল। আল্লাহ হেদায়াত দান করুন। উলামায়ে কেরাম যে আলোচনা করেছেন, দোয়া করি উম্মাহকে উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বাড়ায় দেন। উলামায়ে কেরামের ইজ্জত বাড়লে একটু সমস্যা হতে পারে আপনাদের, না? না, আমিনের আওয়াজে এরকমই ভাবলাম। উলামায়ে কেরামের ইজ্জত বাড়লে উম্মতেরও ইজ্জত বাড়ে। উলামায়ে কেরামের ইজ্জত কমে গেলে উম্মতেরও ইজ্জত কমে যায়। এমনি বুঝাইতে আমার ধৈর্য কতটুকু হবে আপনাদের জানি না। উলামায়ে কেরামের ইজ্জত বাড়া, উম্মতের ইজ্জত বাড়া। কেন? কিয়ামত পর্যন্ত আর 1 সেকেন্ডের জন্য নবী আর দাওয়াত দিতে আসবেন না। আসবেন? সাহাবায়ে কেরাম আসবেন? আইম্মায়ে কেরাম, ইমাম আবু হানিফা, ইমামে আজম, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, কেউ আসবেন না। বড় বড় আউলিয়া এরাও আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথে ডাকবেন, সঠিক শান্তির ঠিকানা দিবেন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে কেরাম। অতএব কারণে এই উলামায়ে কেরামকে মাথার মুকুট বানায় যে রাখবে, সে দুনিয়াতেও ধন্য, পরকালেও ধন্য। আর উলামায়ে কেরামের সাথে যে বেয়াদবি করবে, ও মরার আগে মরে যাবে। তার মানে রুহু থাকবে, দেহ থাকবে না, বিছানায় পঙ্গু হয়ে পড়ে যাবে। এই বাংলাদেশে যত ঝামেলা দেখো, একমাত্র আলেমদের সাথে বেয়াদবির ফলাফল। একটু আগে বলে আসছি আর এক জায়গায় মাগরিবের পরে, যে আওয়ামী লীগ গেছি গিয়া লাফাইস না, শিক্ষানে জুলুমের ফলাফল এমনই হতে পারে। লাফাইও না, শিক্ষা নাও। তুমি জুলুম করলেও কিন্তু খবর আছে। মুসলমানের আন্দোলন একদিন নয়, মুসলমানের জীবন দেওয়া একবার নয়, মুসলমানের আন্দোলন আজীবন। জীবন দিবে বারবার, জালেমের বিরুদ্ধে, ইসলামের পক্ষে। তুমি নাকে তেল লাগায় ঘুমাও, দেশ স্বাধীন। আর ঢাকার শহরে মা বোনেরা স্লোগান দিচ্ছে সাংবাদিকের সামনে, আমগো দেহ ব্যবসার অধিকার আবার ফেরত চাই। তুমি নাকে তেল লাগায় ঘুমাও। মুসলমানের সন্তান আরামে সেদিন ঘুমাবে নিশ্চিন্তে, যেদিন এদেশের ময়দানে, মাঠে ঘাটে উলামায়ে কেরাম কলিজা খুলে কোরআনের বয়ান করবেন। কোন সুদখোর আর বেনামাজির অনুমতি নিতে হবে না। মুসলমান নাকে তেল লাগায় আরামে ঘুমাবে সেদিন, এদেশের প্রত্যেকটা মাদ্রাসা মসজিদের কমিটির মধ্যে বেনামাজি সুদখোর থাকবে না যেদিন।
শিয়ালের হাতে মুরগি দিছে 3 দিনের আমানত। তার কাছে শিয়াল পণ্ডিত কয় দোয়াও চাই মাফও চাই, জিন্দা কেন মরাও ভাইতে না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, ধর্মের চাবি সুদখোর আর বেনামাজির হাতে দিলে তাই হয়। দিছে কে? তার আওয়াজ নেই। দিছে ইসলাম চাই। ভোটের আগের রাত্রে টাকা খাইয়া কেবলা ঘুরাই দিছে, ঠিক নেই? হুজুর গুদিয়া লাভ নাই। হুজুরেরা কি করবে? হুজুরেরাই সব করে, সব করতেছে। হুজুরেরা যা এ জাতিকে দিয়েছে, আল্লাহর কসম পৃথিবীর কেউ এগুলি এই জাতিকে দিতে পারে নাই। যদি বলো হান দিছে, আমার জবাব 5 টাকা দিছে, 5000 টাকার হয়রানি করেছে। ওলামায়ে কেরাম নিঃস্বার্থভাবে দিয়েছে। সারা জীবন ওলামায়ে কেরাম সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে। ডিউটি কত ভাই? কয় ঘন্টা বলেন না কেন? আর একজন ইমাম মসজিদে খেদমত করে কত ঘন্টা? 24 ঘন্টা। রিমান্ডের শাস্তির মধ্যে থাকে। একক তো নামাজে দেরি হইলে রিক্সা ড্রাইভার কয় গেছিলেন কই? ইমাম সাহেব কয় কে তুমি? কয় রিক্সাওয়ালা। তোমার পাওয়ার? কয় 5 টাকা বেতন দেই মাসে। হায় হায় হায়, আল্লাহ আমাকে আপনাদের সবাইকে হেদায়াত দান করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন সাবিরিনদের সাথেই থাকবেন। রহমতের নবী বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন। আল্লাহ যাকে বেশি আদর করেন, মায়া করেন, দয়াময় আল্লাহ তাকে মুসিবতের দ্বারা পরীক্ষা নিবেন। তাহলে মুসিবত আসা একটা নেয়ামত। তার জন্য? মুমিনের জন্য। আচ্ছা, আপনারা ক্ষুধা লাগছে মনে হয় বেশি। বাদাম 2-1 ঘন্টা না খাইলে মরবেন। মরবেন? বাদাম না খাইলে মরবেন। বাদাম খাইলে কি পেট ভরবে? 1 বোতল পানি খাইলে বাঁচতে পারবেন, নাইলে মরবেন। বেহেশতের বাগানে এগুলি কেন? এই জন্য ওয়াজ বাড়ছে, হেদায়েতের কথা শূন্য। এখানে কেন আপনি খাইতে হবে? খাওয়ার জন্য দোকানওয়ালারা বয়ে দিছে। এখানে যান, ওয়াজ উপলক্ষে বিশাল মার্কেট। কিসের দোকান? কয় বেলুন। বিশাল এক বেলুন কিনছে। মোনাজাতের ঘর বাড়ি যে এটার কান্দে লয়ে ঝুলাইয়া। ও কয় কি নিয়ে আইছো? কয় যে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। হাসেন। কোরআনের মাহফিল, বেহেশতের বাগান, যেখানে বসলে গুনাহ মাফ হয়, সেই উপলক্ষে কেন মার্কেট? 2-1টা চায়ের দোকান, বিস্কিট রুটির দোকান হতে পারে। সেখানে এমন দোকান থাকবে কেন? খেলনার দোকান, বেলুনের দোকান। আবার এমন কোন দোকান থাকবে কেন যেই দোকানে বেপরদায় নারী ঢুকবে? এই কবিরা গুনার দায় ভাইয়ের কে নিবে? বলে গেলাম ওদেরকে না, সারা দেশ ঘুরে তো এগুলি দেখতেছি। হেদায়েত হয় না কেন? কারণ কি? ভাই বয়ান তো আপনারা জানেন, আমি তো শুরুতেই বলছি, আমি নতুন কিছু বলবো না। মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সমান, জিনার থেকেও বেশি মারাত্মক গীবত। এগুলি জানেন না? বয়ান তো এগুলি করুন, বাইরে তো কিছু না। নামাজ 5 ওয়াক্ত পড়া ফরজ, মা বাবার খেদমত করা ফরজ, গান শোনা হারাম, নাচ দেখা হারাম, জুলুম করা হারাম, কারো হক নষ্ট করা হারাম, চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, কাউকে হত্যা করা হারাম। এই বয়ান তো আপনারা সব জানেন। শুধু কি তাই, আমরা এরা যারা বসছি সবাই মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ এক না আলাদা? আপনাদের নবী আমার নবী সত্য কথাটা মানেন আর না মানেন, অন্তত একটু স্বীকার করেন। আপনার নবী আমার নবী, আপনার আমার কোরআন, আপনার হাদিস আমার হাদিস,
দুনিয়াতে আসছি, সিস্টেম এক। আপনার ধর্ম, আমার ধর্ম, কালেমা, কাবা সব এক। দুনিয়াতে আসছি, সিস্টেম এক। না কুমিল্লাওয়ালারা লঙ্গি বইরে জন্ম নিছে? সব এক। বিদায় বেলা কাফনের সংখ্যা হবে 3টা, মহিলাদের 5টা। বক্তা হিসাবে একটা কাফন সম্মানে কেউ বাড়াবে না, গরিব হিসাবে কেউ একটা কাফন কমাবে না। কালার হবে আলাদা, কালারও এক। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, লেখা থাকবে এটা কোটিপতির লাশ। ভাব কেন? আজকে আমি বক্তা বক্তা ভাব, তুমি ক্ষমতা টাকার ভাব। এইভাবে কি হবে? সাদা কাফনে ঢুকলে সব বাহাদুরি শেষ। কবরের সাইজও হবে এক, কবরে প্রশ্ন হবে 3টা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। রহমতের নবী বলেন, এই 3টা প্রশ্নের জবাব যারা দিয়া দিবেন তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর এই 3 প্রশ্নের জবাব যারা দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কারা পারবে এই প্রশ্নের জবাব? হুজুরেরা? কোনো গ্যারান্টি নাই। হুজুর জবাব দিতে পারবে যদি গ্যারান্টি থাকতো তাহলে 10 জন সাহাবা জান্নাতের টিকিট হাতে নিয়ে সারা জীবন আবার কান্না করে কাটাইতেন না। রহমতের নবী বলেন, আমি আয়েশার হুজরায় শান নামাজের পর ঘুমাই। আমি ঘুমাইলে আমার চোখ বন্ধ থাকে কিন্তু আমার অন্তর ঘুমায় না। রাতের গভীরে হঠাৎ আমার কান সজাগ হয়ে গেছে, কে যেন আমার মাথার পার্শ্বের মসজিদে নববীতে কান্না করে। এই আর একটা কথা বলি নাই, এই জন্য উঠতেছে মনে হয়। বয়ান বক্তার এলেমের আমলের বাহাদুরিতে বয়ান হয় না। সম্পূর্ণ বয়ান নির্ভর করে শ্রোতাদের অন্তরের মোহাব্বত আর আকর্ষণের উপর। জানি না এখানে আপনাদের অন্তরের কি অবস্থা। আমি আল্লাহকে ভরসা কইরা বসছি, কারণ নিজেরে ছোট মনে কইরা বসলে বরকত হয়। আর আল্লাহ আমার মনে হয় এই জন্য ছোট বানায় রাখছে। একদিন এক বড় আলেম রেজি গিয়েছিলাম, হুজুর কেন? আমার মনে চায় আমি আরো অনেক উপরে উঠি, লেখাপড়া করি, বিদেশ যাই। কয় না, যদ্দুর আছেন এই সম্মান কয়জনে পায়? আর এই যে আল্লাহ অনেক উপরে উঠায় নাই, বড় মুফতি হন নাই, এটা হইলে হতে পারে আপনি অহংকারে লাইন ছাড়া হয়ে যাইতেন। আর এখন দুর্বলতা আছে, কানতেছেন। আল্লাহ তো চোখের পানি চায়, বিনয়ী চায়, অহংকার চায় না। জানি না আপনাদের অন্তরের কি হালাত। ওই অনুযায়ী বয়ান হবে। বক্তব্য সব শেষ, বাকি শুধু হাত 2টা উঠাবো আর আলহামদুলিল্লাহ কয়ে মোনাজাতটা দিব। আর হাত যদি উঠাইয়েই ফালাই, আর জীবনে এখানে আমু কিনা তাও জানি না, বয়ান আর দেখা হবে কিনা তাও জানি না। তবে নিজের কপালটাও নষ্ট করিয়েন না, অন্যেরও ক্ষতি করিয়েন না। কিছু কথা বলার তৌফিক আল্লাহ দিতেছেন, আপনারা দোয়া করলে বলবো, ডিস্টার্ব করেন না, খবরদার। আপনার যদি উঠার ব্যারাম থাকে, ভিতরে ঢুকছেন কেন? আপনি রাস্তায় দাঁড়াবেন, ফাঁকে যাইয়া বাথরুম করবেন, বিড়ি টানবেন, আবার শুনবেন। চোখের সামনে বসে ডিস্টার্ব কেন? মানুষ ভালো হইতে বহু সময় লাগে, কপাল পুড়তে 1 সেকেন্ড লাগে না। বহু মাস্তান সাইজ হয়ে গেছে, খবর নাই, বিল্ডিং পড়ে আছে, খবর নাই, ও আসমানে না জমিনে। বাহাদুরি কইরো না, মাস্তানি ভালো না সব জায়গায়। বহু মাস্তান রাস্তায় কাইতে ঠ্যাং ভাঙ্গা ঘরে বয়ে রইছে। বহু রাস্তায় পাগল দেখছি, পাগল ইংলিশে টকিং করে কিন্তু বস্ত্র অর্ধেক, আরবিতে কথা বলতেছে খুব দ্রুত কিন্তু শরীরের পোশাক অর্ধেক। পাগল। ভাবলাম কারণ কি? পাগল আবার ইংরেজি শিখছিনি কোথাও গিয়া? জবাব আসলো অন্তর থেকে, না। তাহলে এই ছেলেটা স্কুল কলেজের ভালো একটা স্টুডেন্ট ছিল, শিক্ষকের সাথে না হয়, মা বাবার সাথে না হয়, কোনো মুরব্বীর সাথে বেয়াদবি করে পাগল হয়ে গেছে।
মাদ্রাসার কোনো ভালো ছাত্র ছিল, বেয়াদবি চূড়ান্ত পর্যায়ে করার কারণে আল্লাহ ওরে পাগল বানাই দিছে। পাগল বানাইতে কি বেটা তোরে আলাদা মেডিসিন লাগে? ব্রেনের একটা তার আউলে গেছে, সব শেষ, কিচ্ছু লাগবে না। ঘুমের থেকে উঠে দেখবি দুনিয়া পুরাটা অন্ধকার। মাকে বলবি, আম্মু আমি তো চোখে ঝাপসা দেখি, কি হইল? আম্মু কান্না করে, আর মাওলায় না দিলে আর হবে না। রহমতের নবী বলেন, আমার কানে আওয়াজ, গভীর রাতে কে যেন আমার মসজিদের মধ্যে কান্না করে নামাজে। আমার ঘুম ভেঙ্গে গেল, আমি উঠলাম, উঠি আমি বাহিরে গেলাম, নজর করে তাকায় দেখি জান্নাতের 1 নাম্বার সাহাবী আবু বকর নামাজের গভীরে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছি। নামাজ শেষে আমি জিজ্ঞাসা করলাম, হে আবু বকর, নামাজে দাঁড়াইয়া গভীর রাতে কেন কান্নার আওয়াজ? আবু বকর কান্না করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে দাঁড়াইয়া কেমনে আমি হিসাব দিব সেই ভয়ে নামাজে কান্না করেছে। নবী বলেন, আপনার নামে জান্নাতের টিকিট রেডি, 10 জন, আর আপনি শ্রেষ্ঠ, এরপরও কেন এত টেনশন? আবু বকর বলেন, হে নবী, আপনিই তো বয়ান করেছেন কিয়ামতের ময়দান হবে অনেক কঠিন ভয়ঙ্কর, মানুষ সব উলঙ্গ দাঁড়াবে, নারীরা উলঙ্গ দাঁড়াবে, পুরুষেরা উলঙ্গ দাঁড়াবে, নবীরা পর্যন্ত কান্না করবে, সূর্যের গরম সইতে পারবে না। ওই সময় আমার আল্লাহ আমার উপরে কোনো কারণে যদি বেজার হয়ে বলে টিকিট ক্যান্সেল করে দিলাম, কি উপায় হবে আমার সেদিন? ও এলাকার যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার রং তামাশায় তো কম সময় কাটাও নাই রে যুবক। আজান কানে শুনছু, ইচ্ছা করে পারলে মসজিদে যাইলে পারতা, যাও নাই, গাদ্দারি করে মনে চায় না যাও নাই, জীবনটা হেলায় খেলায় কাটায় দিছো। একবারও কি চিন্তা করছো তুমি মইরে গেলে মানুষ তোমারে দোয়া করবে না, বড় দোয়া করবে? এমন কিছু করছো নিজে মইরে গেলে মানুষ দোয়া করবে? না, করো নাই। বরং তুমি এমন চরিত্র ধ্বংস করেছো, মাও খুশি হবে, বাবাও খুশি হবে, হুজুরেরাও কইবে ছেলেটার ব্যবহার ভালো না, মইরে গেছে ভালো। জীবনে কি অর্জন করেছো একবারও কি চিন্তা করছো রে বাবা? অথচ তোমার মতোই তো বহু যুবক দেখো, ওই কুমিল্লা কলেজে লেখাপড়া করে, ঢাকা কলেজের ছাত্র, এক ওয়াক্ত নামাজও ছাড়ে না, দাড়িও কাটে না। সত্য কথার একটু সাক্ষী দেও, আছে না নাই? আর বয়ানের দরকার নাই, দরজা জানালা বন্ধ করে একা একা নিজের পায়ের জুতা খুইলা কপালে বাড়ি মেইরা ক, তোর কপাল এত খারাপ কেন? নিজেরে প্রশ্ন করে, এই কপাল পোড়া, তোর মতো যুবকটাই তো কুমিল্লা কলেজে বইরেই নামাজ পড়ে, তুই কেন পারো না? তোমার মতো যুবক তো রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ পড়ে, তোর কপালে তো খারাপ কেন, তুই কেন পারো না? তোর মতো যুবক জাহাঙ্গীরনগরে পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে, পাগড়ি লাগানো, পেছন থেকে তাকাইলে মনে হয় যেন মসজিদের খতিব, অথচ জীবনেও মাদ্রাসার বারান্দায় যায় নাই। এমন কেন হইছ রে বাবা? কলেজে বইরা কয়ে, ওলামায়ে কেরামের রং লাগাইছি। আমাকে হুজুরের বয়ান দরকার নাই, তোমার লাইনের যুবক দিয়ে তোমাকে তুমি সাইজ করো। আর যদি কও না হাফিজ ভাই যা বয়ান টয়ান করেন এগুলো তো যা বুঝি, এটি হাসা মিশা সব আউলানো, তাহলে কোরআন শরীফ থেকে খালি একটা ভুল বাড়ি করে দাও, এখন দাড়িটা কেটে ফেলবো, প্যান্ট শার্ট টাই লাগায় এখন নাম রাস্তায় নাচ গানে নেমে যাবো। কারণ আমাদের সবকিছুর মূল কোরআন। আল্লাহ আছে এক, দলিল কোরআন। কিয়ামত হবে দলিল কোরআন। জান্নাত আছে দলিল কোরআন। জাহান্নাম আছে দলিল কোরআন। সবকিছুর মূলে কোরআন। কোরআনে ভুল হলে সব ভুল, একটা ভুল বের করে দাও, আর আল্লাহর পথে ডাকবো না। কিন্তু তুমি কেন ১৫০০ বছর পর্যন্ত
বড় বড় পণ্ডিতেরা অপচেষ্টা কম করে নাই কোরআনের ভুল বের করার জন্য। ভুল বের করতে গিয়া নিজের জীবনের ভুল ধরা পড়েছে, মাথা নত করে কালেমা ওয়ালা মুসলমান হয়ে গেছে। তোমার ধর্মের কিতাব কোরআন দেখে বিধর্মী মুসলমান হয়, কিন্তু কি হলো রে যুবক, তুমি কেন নামাজ পড়ো না? কি তোমার সমস্যা বলো? কেন তুমি নামাজ পড়ো না? তোমার পেছনে দেখছো নি কতগুলো টুপিওয়ালা মেহনত করে? তাবলীগওয়ালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, জুমার দিন খতিবের মেহনত, আমগো বক্তাদের মেহনত, সারাটা বছর সারা দেশে দৌড়াই কুত্তার